ডিসেম্বর 16 তারিখ থেকে বাংলাদেশের মোবাইল বাজারে বড় ধরনের পরিবর্তন আসছে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি কোন ফোন চলবে, কোন ফোন বন্ধ হবে, কারা বিপদে পড়বে আর গ্রাহকদের কি করতে হবে। চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম টু টেক টুঙ্গি, আর টেক টুঙ্গি থেকে সাথে আছি আমি পিয়াল। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন বা চুরি হওয়া আমদানি অনুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। তবে এই সিস্টেম চালু হওয়ার আগেই বৈধভাবে হ্যান্ডসেট আমদানি শুল্ক 58% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছে মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টিআরএমবি এক অনুষ্ঠানে বিটিআরসি এর কর্মকর্তারা জানান, দেশের অবাধে গ্রহণ হচ্ছে মোবাইলের আইএমইআই নম্বর। বর্তমানে ডাটাবেজে 5টি আইএমইআই নম্বর, এর বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় এনইআইআর চালুর সময় পেছানো হচ্ছে না। 16 ডিসেম্বর এর আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালুর পর কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করতে হবে। গ্রাহক ব্যবহৃত হ্যান্ডসেট স্বজনকে দিলেই ডিরেজিস্ট্রেট করতে হবে, আর এসব কাজে সহযোগিতা করবে কাস্টমার কেয়ার। চুরি যাওয়া হ্যান্ডসেট গ্রাহক নিজে বা বিটিআরসি ব্লক করে দিবে। বিটিআরসি এর হিসেবে বর্তমানে 50 থেকে 60 লাখ অবৈধভাবে মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। এদিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। আপনার ফোন সুরক্ষিত রাখুন, আর নতুন টেক আপডেট জানার জন্য টেক টুঙ্গির সাথেই থাকুন। ধন্যবাদ।